মালদহে এসআইআর বিরোধী আন্দোলন ঘিরে মোথাবাড়ির ঘটনা সহ মোট 12টি মামলার তদন্তভার গ্রহণ করল এনআইএ। এই মামলাগুলোতে গ্রেপ্তার হওয়া 41 জন অভিযুক্তকে আজ এনআইএর হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই উপলক্ষে অন্যতম অভিযুক্ত মোফাক্কিরুল ইসলাম সহ ধৃতদের মঙ্গলবার দুপুরে মালদা জেলা আদালতে আনা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরিও। গোটা প্রক্রিয়ায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর, এনআইএ যে 12টি মামলার তদন্তভার নিয়েছে তার মধ্যে 8টি মামলা মোথাবাড়ি থানায় দায়ের করা হয়েছিল। বাকি 4টি মামলা রুজু হয়েছে কালিয়াচক থানায়। এদিন আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কোনো মন্তব্য করতে চাননি মোফাক্কিরুল ইসলাম। তবে তার আইনজীবীরা জানিয়েছেন আদালতে তার পক্ষে সওয়াল করা হবে। এনআইএ প্রডিউস করেছে। এনআইএ আমরা এখন অনেক অ্যাডভোকেট আছি, মোস্ট প্রবাবলি 150 to 200 লয়ার আমরা দাঁড় হব। আমি অ্যাডভোকেট সন্টু মিয়া, আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আরও লয়াররা আছে, ওনারা দাঁড়াবে। এনআইএকে সম্ভব মেড ওভার করেছে। আমরা এখনও কাগজপত্রগুলো দেখছি, সিগনেচার নিচ্ছি, তারপরে মুভ করার পরেই আপনাদেরকে কিছু তথ্য আমরা দিতে পারবো। এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমি সেটা কাগজপত্র দেখার পরই বলতে পারছি। আমরা এখনও সঠিকটা জানি না, সঠিকটা কাগজপত্র এখন দেখব। এই মুহূর্তে প্রডিউস করেছে মোফাক্কিরুলের সঙ্গে ওনার যে একরামুল বাগানি এবং আরও কয়েকজন যারা ছিল তাদেরকেও পাঠিয়েছে, প্রডিউস করেছে। আমরা মেইনলি মোফাক্কিরুল ইসলামের পক্ষে এবং ওর সঙ্গে যে একরামুল বাগানি রিপোর্টার তার পক্ষে। সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নের স্বাদ পূরণে অলংকার জগতে 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিয়ে, রিসেপশন, এঙ্গেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নের স্বাদ পূরণ করার জন্য আসতেই হবে সিলভার হাউস জুয়েলার্সে। আপনারা এখানে পাবেন 916 হলমার্ক, সোনা, রূপো, হিরে, প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন। এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ। এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কার্ড। তাই আজই আসুন বেলদা সিলভার হাউস জুয়েলার্সে, বেলদা বাস স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।